প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বিশ্ব সংবাদ। আপনারা জানেন এটা অবশ্যই বিশ্ব সংবাদ হওয়ারই কথা, কারণ আপনারা কমেন্ট করবেন যে এটা কি বিশ্ব সংবাদ নয়। আপনারা হয়তো বলবেন ভাই কি নিউজ বলেন আর বলেন যে এটা বিশ্ব সংবাদ। বাংলাদেশে পৃথিবীর আর কোথাও এমন আপনি দেখবেন না যে বাংলাদেশে কিন্তু এই যতটি নির্বাচন হয়ে গেছে, প্রায় নির্বাচনেই যেখানে দেখুন আপনার পৃথিবীর অন্য দেশে এত সস্তা দামে আপনি ভোটার পাবেন না। 60 কেজি ভোটার, যার ওজন 60 কেজি, সেরকম একজন ভোটারের মূল্য যেখানে 500 টাকা, 100 থেকে 500 টাকা, মানে 100 টাকা দিয়ে দিলে সে গিয়ে আপনাকে ভোট দিয়ে আসবে, সে 5 বছরের জন্য আপনার কাছে বিক্রি হয়ে যাবে। এরকম একটি দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে একজন 60 কেজি ভোটারের মূল্য 500 টাকা, আবার 60 কেজি আলুর মূল্য হয় 1500 টাকা। মানে একজন মানুষের চেয়েও আলুর দাম, আলুর মূল্য অনেক বেশি। আর সেই দেশে মাছের কাঁটা, আমাদের দেশে একটা পাঙ্গাস মাছের কাঁটা, যেটা কিনা অনেকেই বলে যে এটা হচ্ছে গরিবের ইলিশ, যে গরিব তো মাছ খেতে পারবে না, পাঙ্গাস মাছ যেহেতু সবচেয়ে কম দামে মিলে, সেটা গরিব মানুষ কিনে খাবে। আমরা গরিব মানুষ, আমরা এটা অনেক সময় কিনে খেতাম, কিন্তু এখন অনেক সময় পাঙ্গাস মাছ আমরা স্বপ্নেও দেখি না। হ্যাঁ, কারণ দেখার চিন্তাই করতে পারি না, কারণ সেই পাঙ্গাস মাছের কাঁটাই এখন বিক্রি হয় 20 টাকা পিস, মানে প্রতি পিস কাঁটা। এই যে দেখুন, নাগরিক টিভি সেটা নিয়ে নিউজ করেছে যে প্রতি পিস পাঙ্গাসের যে কাঁটা, সেই কাঁটা বিক্রি হয় ঢাকার যে মাছের বাজার, যেটা এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখে, আপনারা হয়তো বলবেন যে ভাই মিথ্যা কথা বলতেছেন। জি না, এই দেখুন, মাছের কাঁটা 20 টাকা পিস। সেটা আমাদের বাংলাদেশের খবর। সেটা কিন্তু আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই মাছের কাঁটা 20 টাকা পিস, এটার তো দাম কম হয়ে গেছে। যে আমি আপনাদের সাথে একমত, কারণ মাছের যে কাঁটা, সে কাঁটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, আর ক্যালসিয়াম থাকার কারণে গোশতের চেয়ে কিন্তু উপকারী হচ্ছে মাছের কাঁটা। আর সেই কাঁটা বিক্রি হচ্ছে বাংলাদেশে প্রতি মাছের কাঁটা বিক্রি হচ্ছে, এক পিস কাঁটা 20 টাকা। সেটা কিন্তু যাত্রাবাড়ি যে মাছের বাজার, সেই মাছের বাজারের খবর, বাংলাদেশের খবর নিশ্চয়ই, কারণ যে ক্যালসিয়ামের কাঁটার দাম 1000 টাকা কেজি হতে পারতো, সেটা কিন্তু বাংলাদেশে সবচেয়ে কম দামে প্রতি মাছের কাঁটার পিসের দাম হচ্ছে আপনার 20 টাকা। তো এই যখন দেশের অবস্থা, তাহলে আপনি মানে পৃথিবীর আর কোনো দেশে এত কম দামে আপনি পাবেন না। আপনি একজন ভোটারকে 5 বছরের জন্য তার স্বাধীনতাকে, তার সাপোর্টকে, সমর্থনকে কিনে নেবেন 500 টাকা, 100 টাকার বিনিময়ে, সেটা কিন্তু আপনি অন্য কোনো দেশে পারবেন না। অতএব আমাদের বাংলাদেশ হচ্ছে বিশ্বসেরা, যে আমাদের এই দেশে 100 থেকে 500 টাকা হলে আপনি একজন মানুষকে 5 বছরের জন্য কিনে নিতে পারেন, তার সাপোর্টটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তার ভোটটা আপনি নিয়ে নিতে পারেন 5 বছরের জন্য। অতএব এখানে আমরা সবচেয়ে কম দামে, যেখানে 60 কেজি একজন ভোটারের দাম 500 টাকা, সেখানে 60 কেজি আলুর বস্তার দাম হচ্ছে 1500 টাকা। আর প্রতি পিস মাছের কাঁটা, পাঙ্গাস মাছ, সেটার দাম হচ্ছে 20 টাকা পিস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এরপরে আপনাদেরকে একটু শোনাই। দেখুন, নাগরিক টিভি তারা এই নিউজটি করেছে। আমার কথা হলো, নাগরিক টিভি আর কোনো কিছু নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই কিনে নিয়ে যাচ্ছে এসব মাছের কাঁটা। কেউ আবার অপেক্ষাও করেন বিক্রেতার জন্য। মধ্যবিত্ত লোকও খাইতেছেন, ভালো ভালো আর কি পোশাক, কিন্তু আসলে ওনার তো অবস্থা, করুণ অবস্থা, কিন্তু কেউ কাছে বলতে পারতেছে না কি মাংসের বিন্দু পরিমাণ মাংস 15 টাকা পিস, মানুষ যা পাইতেছে তাই খাইতেছে। মাছ বাজারে প্রতি পিস কাটার সাথে লেজ আর মাথা সহ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। কেউ নিচ্ছে ডাল দিয়ে রান্না করে খেতে, কেউ বা নিচ্ছে শাক দিয়ে রান্না করবেন বলে। গরিব মানুষ 20 টাকা নেয়, 2টা 40 টাকা নেয়, শাক পাতা বাল বাচ্চা নিয়ে খায়। একটা মাছ 250-300 টাকা হয় না, একটা কাটা মাছ মনে করেন জোড়া 50 টাকা পাইলো, 40 টাকা পাইলো, নিয়ে গেল শাক পাতা দিয়ে খাইল। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মাছ বাজারে অনেকদিন ধরেই বিক্রি করা হয় মাছের কাঁটা। বাজারে নিয়ে আসার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় সব মাছের কাঁটা। অভাব বিক্রি মানে তারা এটার জন্য আশায় থাকে, কম পোশাক পায়, কি খাইবো না খেয়ে মরতে হবে বাঙালি। দেশের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় নানা ধরনের মাছ প্রথমে আসে যাত্রাবাড়ি মাছের আড়তে। বালুকা এরপরে আইয়ে যাত্রাবাড়ি
পারি যাত্রাবাদ জন্য মনে করেন চানিচে নেয়, চানিচে নিয়ে ভিজিটর আইকা এটা সাপ্লাই করে দিয়ে দেয় আবার। ভোরের আলো ফোটার আগেই মাছের বাজার থেকে কিনে নেওয়া হয় বড় সাইজের আস্ত পাঙ্গাস মাছগুলো। এরপর নির্দিষ্ট দোকানে নিয়ে মাছের কাটা, লেজ আর মাথা রেখে নরম মাছটুকু কেটে আলাদা করা হয়। মাছের টুকরোগুলো বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে বিক্রির জন্য কিনে নিয়ে যায়। আমাকে দোকান আছে ভিতরে চাইনিজের, বিভিন্ন জায়গায় চাইনিজে যায় মাছটা। চাইনিজ বলতে রেস্টুরেন্টে চলে যায় মাছটা। বড় বড় হোটেলে নেয়, চাইনিজে নেয়, কাটাটা, মাথাটা, লেজারা এটা চলে না। সকাল 11টার মধ্যেই ফেলে রাখা মাছের কাটাগুলো কেজি হিসেবে কিনে বিক্রি করা হয় পিস হিসেবে। বেশি দাম দিয়ে যারা মাছ কিনতে পারেন না তারাই কাটা কিনতে বেশি আসেন বলে জানান বিক্রেতারা। এবার আইনা 10 20 টাকা পিস বেচে। এটা তো 6 মাস ধরে বিক্রি করতে আছে। আধা ঘন্টা লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। গরিব মানুষ তারাই তো বেশি নিচ্ছে, আমার মতো সাধারণ মানুষ যারা। কাটা ছাড়ানো মাছের টুকরোগুলো দিয়ে আসলে কি করা হয় তা নিয়ে কৌতূহলও আছে বাজারে মাছ কিনতে আসা ক্রেতাদের। জানা যায় চাইনিজ রেস্টুরেন্ট বা নামি দামি হোটেলে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় কাটা ছাড়ানো এসব মাছ থেকে। শুনছি আর কি তারা ওই যে চিকেন রোল বানায়, ওনারা আমি একদিন জিজ্ঞাসা করছি ওরা নিয়ে কি করে, আমরা তো জানি না কি করে, চিকেন হইতে পারে চানিচে হাবি জাবি বানায়, বানিয়া লোকজনের খাবার। দিনে আয় করেন 100 থেকে 200 টাকা। সন্তানদের নিয়ে 5 জনের সংসার, বাসা ভাড়া সহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এভাবেই নাবিশ্বাসের কথা জানালেন মাছের কাটা কিনতে আসা এক ক্রেতা। কি করা যায়, আমার ঘরে 5 জন পোলা ভাই, আমি 100 টাকার কাম করি, আমার স্বামীর নাই, কি করে পারবো? 1 কেজি পেঁয়াজ 100 টাকা, 1 কেজি আলু আগে 50 টাকা 60 টাকা ছিল, 70 টাকা ছিল, মানে নিয়মিত একটু 50 টাকা আছে। আমরা কিভাবে খাম কন? এই চালের দাম বাড়তে আছে। এক সময় স্বাভাবিক জীবনযাপন করলেও একটি বয়সের পর দেখা মেলে অজানা এক রোগের। রংপুরের কাউনিয়া উপজেলার একই পরিবারের 3 ভাইয়ের মধ্যে দেখা দেয়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা বিভিন্ন সময় আমাদের নেতাদের মুখ থেকে শুনে থাকি যে বেশি বেশি আলু খেতে হবে, তারপর অনেক সময় শুনি যে কাঁঠাল খেতে হবে, তারপর অনেক সময় আমরা শুনি যে মাছের কাটা খেতে হবে। এইরকম বিভিন্ন তথ্য কিন্তু আমাদের দেশের নেতারা দিয়ে থাকেন যে মাছের কাটা পানিতে ভিজিয়ে তারপরে নরম করে শুকিয়ে রাখলে তারপর ভিজিয়ে এগুলাকে দিয়ে কাঁঠালের কাবাব, মাছের কাটার কাবাব, এই বিভিন্ন ধরনের এগুলো আমরা শুনে থাকি আমাদের নেতাদের মুখ থেকে। মানে আমরা পৃথিবীর কত উন্নত রাষ্ট্র, এখন আপনারা জানলে অবাক হবেন যে চায়নারা যে পোকামাকড় খায় তখন আমরা কিন্তু হাসাহাসি করি, কিন্তু এখন আমরা এগুলা দেখতে দেখতে মাছের কাটা খাওয়া শিখে গেছি। এখন তো মাছের কাটা 20 টাকা মিলতেছে। এই যে আপনারা দেখতে পাইলেন যে এই যে অল্প সময়ের মধ্যে কাটাগুলো শেষ হয়ে যায়। এবং আমার এক মা বলতেছিলেন যে তার 5টা বাচ্চা, মাছ খাওয়াতে পারবে না, 100 টাকার উপরে পেঁয়াজের কেজি, সে কাটা নিয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য। তো আমরা যখন 2041 সনে ইউরোপ আমেরিকাকে পিছনে ফেলে আমরা যখন পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হয়ে যাব ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে 2041 সালে, আপনারা যারা জীবিত থাকবেন আমার সাথে, নাউজুবিল্লাহ, মানে আমার সম্ভাবনা আছে বাঁচার, যে ওই যে পৃথিবীর উন্নত রাষ্ট্র যে আমরা হব সেটা আমার দেখার খুব খেয়াল। এই অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাব, আর সেখানে তখন মাছের কাটার পরিবর্তে আমরা তখন হরিণের আড্ডি খাবো, এরকম একটা সম্ভাবনা আছে। কারণ যেহেতু এখন মাছের কাটা খাইতেছি, বুঝছেন না। এই হইলো আমাদের দেশের অবস্থা। আমরা 2041 সালের স্বপ্ন দেখে 2021 সাল তো পার হয়ে গেল, আমরা মধ্যময়ের দেশ হতে পারলাম না। এখন আমরা 2041 সালের স্বপ্ন দেখতেছি, সেখানে ডিজিটাল বাংলাদেশ হবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। দেখুন সাধারণ মানুষ এই বিষয়টাকে কীভাবে নিচ্ছেন। একজন ভাই কমেন্ট করলেন যে এক সময় পাঙ্গাস মাছ কেউ খেত না, এখন মাছের কাটা খাই। এই হলো দেশের উন্নতি, আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। উনি এই কৃতিত্বটাকে আমাদের যে বঙ্গবন্ধু শাহ ওনাকেই দিয়েছেন। আরেকজন ভাই কমেন্ট করেছেন, এ থেকে বোঝা যাচ্ছে এদেশের মানুষ কতটা সুখে আছে। ওনার কমেন্টটা খুব ভালো লাগছে, যে এ থেকে আসলে কিন্তু বোঝা যাচ্ছে এদেশের মানুষ কতটা সুখে আছে। আরেক ভাই কমেন্ট করেছেন, আল্লাহ পাক এই দরিদ্র মানুষদের দিকে চেয়ে আমাদের এই দেশকে রক্ষা করুন, আমিন। মানে উনি দোয়া করেছেন আমাদের দেশকে রক্ষা করার জন্য। কেন ভাই, আমরা তো 2041 সালের মধ্যে ইউরোপ আমেরিকাকে পিছনে ফেলে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হব, এটা আমাদের স্বপ্ন। এবং ইউরোপ আমেরিকা থেকে তখন এখন যে ব্রাইডেন যদি বেঁচে থাকেন আমাদের দেশে চাকরি করতে আসবেন, এটা আমরা স্বপ্ন দেখি। আমি ব্যক্তিগতভাবে দেখি যে
এই যে ব্রাইডেন, তারপরে বারাক ওবামা, তারা যদি বেঁচে থাকেন 2041-এর পরে উচ্চ বেতনে আমাদের দেশে চাকরি করতে আসবেন, এটা আমরা স্বপ্ন দেখতেই পারি। কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন একজন ভাই সব কমেন্ট করছেন, একদিন আল্লাহর কাছে এই মানুষগুলোর অধিকারের হিসাব দিতে হবে। ভাই একটু কঠিন কমেন্ট, কিন্তু এই মানুষগুলার অধিকার মেরে চুরি দাড়ি বাটপারি করে তারপরে ওনারা দেশে বিদেশে বাড়ি গাড়ি করতেছেন, জনগণের টাকা পয়সা লুটপাট করে, দ্রব্যমূল্যের সিন্ডিকেট করে 3 ডাবল 4 ডাবল দাম বাড়িয়ে, আর এই সাধারণ মানুষরা এখন তারা মাছ কিনে খেতে পারতেছে না। যে সময় পাঙ্গাস মাছ মানুষে লজ্জায় শরমে নিত না, হাতে করে নিত না, বা ব্যাগ দিয়ে ডেকে ডেকে নিত, মানুষ যেতে না দেখে, যেটা পাঙ্গাস মাছ মানুষে হাতে করে নিত না লজ্জায় শরমে, অনেক মানুষ। আর গরিব মানুষরা এগুলোকে কিনতো, যারা টাকাওয়ালা মানুষ তারা এটা কাছাকাছি যেত না। আর এখন সেই পাঙ্গাস মাছের কাটা নিতেছে আমাদের বাংলাদেশের মানুষ 20 টাকা পিস কিনে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। দেখছেন এই যে কাটা নিতেছে, কাটা, এই যে মা বলতেছে যে ওর 5টা বাচ্চা, হ্যাঁ, সে কি করবে, সে কাটা ছাড়া কি করবে। এই যখন দেশের অবস্থা, তখন বলতেই হয় যে স্বাধীনতার 52 বছর পর স্বাধীনতা আমাদের সফল হয়েছে। দেশ স্বাধীন হওয়ার যে উদ্দেশ্য, স্বাধীনতার যে উদ্দেশ্য, প্রতিটি মানুষ তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, হ্যাঁ, খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এইগুলোর যে গ্যারান্টি, সেই গ্যারান্টি কিন্তু অবশ্যই আমাদের স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। এই জন্য তো ভাই অনেক দেশে তো দেখেন মাছের কাঁটাও পাচ্ছে না, ঠিক না? আপনারা হয়তো বলবেন অনেক দেশে তো মাছের কাঁটাও পাচ্ছে না, তো এই আমাদের দেশে তো মাছের কাঁটা হইলেও আমরা পাইতেছি না। আর কাঁটাতে তো ক্যালসিয়াম প্রচুর, এই হিসাবে 1000 টাকা কেজি হলেও সেটি কিন্তু মন্দ হবে না। আরেকজন ভাই কমেন্ট করেছেন, এর জন্য আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট গরিব মানুষ, মানে এই কারণেই যেখানে মাছের কাটার দাম 20 টাকা, এই কারণে আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট গরিব মানুষ। হ্যাঁ, আরেকজন ভাই কমেন্ট করেছেন, মানুষ কত কষ্টে আছে। মানে এইগুলা যদি আপনি দেখেন, আপনার চোখে যে টিনের চশমা আছে, সেই চশমাটা খুলে যদি আপনি দেখেন, আপনি যদি গ্রামে হাঁটতে আসেন, সাধারণ মানুষ যে কতটা কষ্টে আছে এই দেশে, কি কষ্টে যে আছে এই দেশের মানুষ, সেটা কিন্তু আপনি হাড়ে হাড়ে টের পাবেন। কারণ আমি নিজেই তো মনে হয় যে 2-3 মাসের মধ্যে একটা পাঙ্গাস মাছ নিতে পারতেছি না। আমি আমার কথা বলতেছি ভাই, ব্যবসা বাণিজ্য করেও কিন্তু নিতে পারি না, এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। এবং সাহসই পাই না যে পাঙ্গাস মাছে বা মাছের বাজারে কাছাকাছি যাব, এটা সাহসই করতে পারি না, এটাই হচ্ছে বাস্তবতা। এই যখন দেশের অবস্থা, তখন আমরা বলতেই পারি যে আমাদের বর্তমান সরকার যারা ক্ষমতায় আসছে, যারা নতুন ভোট নিয়ে যারা ক্ষমতায় আসছে, তারা কিন্তু অচিরেই আমাদেরকে পাঙ্গাস মাছের কাটা 1000 টাকা কেজি খাওয়াবেন, এটা আমরা আশা করতেই পারি। কারণ যেখানে মাছের কাটা খাচ্ছে বাংলাদেশের মানুষ, সেখানে 1000 টাকা কেজি মাছের কাটা খাওয়াবেন, সেটা আমরা আশা করতেই পারি। আপনারা আমাদের জন্য দোয়া করুন, যাতে অচিরেই পাঙ্গাস মাছের কাটার কেজি যাতে 1000 টাকা হয়ে যায়, হয়ে গেলে ভালো। কারণ আমরা যে উন্নত দেশ, এটা পৃথিবীর মানুষ বুঝবে কিভাবে? এটা বোঝার একমাত্র কৌশল মানে উপায় হচ্ছে, আপনি যেই পাঙ্গাস মাছ কিনে খাইতেন 50 টাকা 60 টাকা দিয়া, হ্যাঁ, কেজি, সেই পাঙ্গাস মাছের কাটা যখন এখন পিস কিনে খাচ্ছেন 20 টাকা, তাহলে কেজি গিয়া পড়বে কত? 1000 টাকা কেজিতে এমনিতেই পড়ে যাবে। তাইলে বোঝা গেল যে আমরা অতিরিক্ত টাকা দিয়ে কিনে খাইতে পারি, তার মানে আমরা ধনী হয়ে গেছি। কি বলেন? যেই পেঁয়াজ আমরা খাইতাম 20 টাকা 25 টাকা কেজি, তখন আমরা ছিলাম গরিব, কারণ আমাদের টাকা ছিল না, এই জন্য আমরা এত টাকায় কিনতে পারি নাই। আর এখন আমরা সেই পেঁয়াজ খাইতে পারি 250 টাকা কেজি, 200 টাকা কেজি, 120 টাকা কেজি। এই যে আমরা ডাবল দামে কিনে খাইতে পারি, এতেই প্রমাণ হয় যে আমরা কি ধনী হয়ে গেছি। ভাই এভাবেই তো হিসাব করতে হবে, আপনি এর উল্টাপাল্টা হিসাব বুঝলে তো হবে না, তখন আপনি দেশবিরোধী হয়ে যাবেন। এই জন্য আমরা অনেক ধনী হয়েছি এবং আমরা 3 ডাবল দামে কিনে খেতে পারি। হ্যাঁ, এটাই প্রমাণ করে যে আমরা কিন্তু মধ্যমায়ের দেশ অতিক্রম করে ফেলেছি, এবং অচিরেই আমরা কি করব, একেবারে মনে করেন আমেরিকাকে পিছনে ফেলে আমরা কিন্তু বিশাল ইউরোপ এবং আমেরিকার চেয়েও বেশি ধনী, তারার চেয়েও ধনী রাষ্ট্র আমরা হয়ে যাব। হ্যাঁ, এটা কিন্তু ইনশাল্লাহ আপনারা আশা করতেই পারেন। আর দোয়া করুন আমাদের দেশকে যাতে আল্লাহ পাক যাতে আমাদের উপরে রহমত করেন,
কারণ রহমত ছাড়া তো উপায় নেই, কারণ আমাদের যে অবস্থা, আমরা কয়দিন পরে কাটাও খেতে পারবো কিনা, কাটাও আমাদের জুটবে কিনা, সেটা নিয়েও কিন্তু আমাদের টেনশন হচ্ছে। কারণ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আমরা আশা করি। এবং আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে আজকের লাইভে যারা কমেন্ট করেছেন, একজন ভাই হাই কমেন্ট করেছেন, যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন সবাই।